হাই ফ্রেন্ড, কেমন আছো সকলে? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমি আমার বেগুন জমিতে দ্বিতীয়বারের জন্য সাদামাছি প্লাস পোকার জন্য ওষুধ স্প্রে করব। তো এখানে আমি নিয়েছি সাদামাছির জন্য নিয়েছি এখানে অ্যাসিডামাপিড 20% এসপি ফর্মে আছে। আর এখানে পোকার জন্য নিয়েছি আমি ইমামেকটিন ম্যানজয়েট 5% SW ফর্মে এটা পাওয়া যায়। তো এই দুটো একসাথে মিশিয়ে স্প্রে করলে সাদামাছি প্লাস পোকা দুটোই ছোট গাছের, এখন ছোট গাছ ফুল আসছে সবে। তো এখন এই অবস্থাতে এই দুটো ওষুধ একসাথে মিশিয়ে স্প্রে করলে খুব ভালো কাজ হয়। আর তার সাথে অবশ্যই একটি ভালো আঠা ব্যবহার করতে হবে সবার ক্ষেত্রেই। আমার বলে আমার নয়, সবার ক্ষেত্রেই সব ক্ষেত্রেই এই আঠাটা ব্যবহার করলে খুব ভালো হয়। এই আঠাটা হচ্ছে স্লিপড গোল্ড ইউপিএলের আঠা দেখাতে পাচ্ছি। আঠাটা একটু দাম আছে, কস্টলি আঠাটা, তবে পরিমাণে খুব কম লাগে। 3 ml করে দিলেই হবে। একটা 15 লিটার জলের জন্য 3 ml হারে এটা ব্যবহার করলেই খুব ভালো রেজাল্ট দেয় এই ইউপিএলের। তো এই তিনটা একসাথে মিশিয়ে আমি এখন স্প্রে করব। গাছ তো অবশ্যই গাছ সবাই দেখেছো, আমার যারা যারা ভিডিও আমার ভিউজ অবশ্যই তারা জানে সবাই যে আমার গাছের পরিস্থিতি কতদিন হচ্ছে। এখন আজকে 33 দিন বয়স হয়েছে গাছের, 1 মাস 3 দিনের বয়স গাছের। এই দ্বিতীয়বার আমি সাদামাছি প্লাস পোকার জন্য ইনসেকটিসাইড স্প্রে করব। এই আঠাটা দেওয়ার কারণে ভালো করে মানে উপরে যদি সব জায়গায় নাও পড়ে তাহলে সব জায়গায় ওষুধটা চারিয়ে যাবে। এই আঠাটার এটাই হচ্ছে কাজ। এইভাবে ভালো করে ভিজিয়ে তবু স্প্রে করছি। ভিজিয়ে ভালো করে স্প্রে করলে ওষুধে ভালো কাজ হয়। আর আঠাটা দেওয়ার কারণে এই পাতার নিচে পর্যন্ত এই এক সাইডে পেলে আরেক সাইড পর্যন্ত ওষুধটা পৌঁছে দেওয়ার কাজ করবে এই আঠাটাই। এই জন্য একটু ভালো আঠা ওষুধের সাথে ব্যবহার করার চেষ্টা করবে। যেই ওষুধ ব্যবহার করো না কেন একটু ভালো আঠা ব্যবহার করার চেষ্টা করবে।